আসসালামু আলাইকুম এভরিওয়ান। অলরেডি খাবারের ভিডিও দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা আমাদের ছোট্ট একটা ডেট নিয়েছে, সে খাচ্ছে। এনিওয়ে আজকের ভিডিওতে কোথায় গিয়েছি, কী করেছি, কী কী খেয়েছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আমরা ইদানিং বর্তমান সময়ে একটা খুবই ফেমাস রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেটা নিয়েই থাকছে। ফেসবুকে খুবই হাইপড একটা রেস্টুরেন্ট। যাই হোক, এই যে ফার্স্টে শাওয়ার নিয়ে ড্রেস পরে চলে আসলাম একদমই আমার ফেসে। যাই এবার রেডি হয়ে যাই, বাট শাওয়ার নেওয়ার কারণে চুলগুলো খুব ভিজা ছিল। ভাবলাম যে তাকে একটু কাজে লাগাই, বাট আমি ভিডিও করতেছিলাম দেখে সে খুবই বিরক্ত ছিল। আমার কেন যেন মনে হলো যে করি, সবাই একটু কেয়ারিং হাজব্যান্ডের ভিডিও করে, বাট তাকে নিয়ে না এগুলো পারা যায় না। সে এগুলো টোটালি করে না। সে ভিডিও দেখলে টোটালি সব কিছু অফ করে দেয়, বাট অফ ক্যামেরা ইটস ওকে, বাট সে ভিডিও করা পছন্দ করে না। যাই হোক, কেয়ার করার, তার সাথে একটু মজা নিয়ে ফাইনালি আমি রেডি হয়ে চলে আসলাম। রেডি হয়ে টুকটাক স্ন্যাপ নেওয়া, একটু ঢং করা, এটা তো মেয়েদের স্বভাব। যাই হোক, দেন এই যে আমার ফাইনাল লুক। ওই সময় আমার ইয়ারিং অ্যান্ড চুল সেট আপ করতে ভুলে গিয়েছিলাম। দেন ফাইনালি একদম ফুল সেট আপ হয়ে চলে আসছে। অলরেডি দেরি হয়ে গিয়েছে, তাই ডাকতেছিল। যদিও আমরা সবসময় সন্ধ্যার পরেই বের হই। এই যে রেডি হওয়ার পর দেখি আবারও ম্যাচিং, যদিও সে আমার সাথে ম্যাচিং করে, আই নো, বাট তারপরেও এটাই বলতেছিলাম। বাট ভিডিও করতে গেলে বললাম না, সে খুবই নাটক করে। আমি সেটাই আর কি বলতেছিলাম যে এই ভিডিও করা শুরু করলে এমন করো কিসের জন্য। যাই হোক, দেন আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আমরা একটা রিক্সা নিয়েছি। আজকে আমরা যাচ্ছি বর্তমান সময়ের খুবই হাইপড, ফেসবুকে কম বেশি ঢুকলেই দেখা যায় নেভাল বে সি ফুডের জন্য খুবই বেস্ট। পতেঙ্গার ফিল পেতে হলে নেভাল বেতে যেতে হবে, এই সেই অনেক দিন ধরেই দেখতেছিলাম। আর বিশেষ করে কিছুদিন ধরে আমার সি ফুডের ব্যাপারে খুবই ইদানিং খুব ক্রেভিং বলবো না কি, যাই হোক, আর আমার কাছে ভালোই লাগে খেতে। সো যাই হোক, ভাবলাম যে অনলাইনে অর্ডার করে তো টুকটাক খেলাম, দেখি যেহেতু এত হাইপ, তো ওখানে যেয়েই খাওয়া যাক। আমরা গিয়েছিলাম খিলগাঁওয়ের ব্রাঞ্চে, এটা আমাদের বাসা থেকে কাছাকাছি। যাই হোক, ওদের লোকেশন দেওয়া ছিল, ওই অনুযায়ী আমরা ওদের ওখানে চলে যাই। আমরা প্রায় 4-5টার দিকে যাই, তখন একটু কমই ভিড় ছিল, বাট আমরা যাওয়ার পরে অর্ডার দিতে দিতে অনেক ভিড় হয়ে যায়। এখানে ভালোই রাশ থাকে, যেটা বোঝা গেল। আমরা যেতে যেতে ওখানে পুরো ফুল হয়ে যায়। যে যখন বসি তখন 2 থেকে 3 জন লোক ছিল। খুব বেশি জায়গা না, অল্প একটু জায়গার মধ্যে এই যে আমি ভিডিও করে দেখাচ্ছি। অল্পের মধ্যে ডেকোরেশন গুড, খুব বেশি হাইফাইও না, আবার খুব বেশি খারাপও না, সব কিছু মিলে সুন্দর ছিল। আমরা আবার পরে জায়গাটা চেঞ্জ করে এখানে বসে, এখানে সুন্দর ওদের নেভাল বের লোগো ছিল, প্লাস কাছাকাছি ছিল, যেহেতু ওখানে সেলফ সার্ভিস, সো আমাদেরই খাবার আনতে হবে। দ্যাটস ওয়াই আমরা ওখানে বসে, আর ওখানে ফটোজেনিক ছিল ব্যাপারটা। অলরেডি আমাদের খাবার চলে আসছে। ওখানে যে অর্ডার করার পরে গিয়ে খাবার দেয়, সো একটু লেট হয়, 10 থেকে 15 মিনিট, খুব বেশি না। এই যে আমরা অর্ডার দিয়েছিলাম ওদের স্পেশাল পেঁয়াজুটা। বাই দ্য ওয়ে, ওদের খাবারগুলো যথেষ্ট রিজনেবল ছিল। আমি লাস্টে মেনু কার্ডটা দিয়ে দিচ্ছি ভিডিও করে। আর ওদের গিয়ে স্পেশাল সিঙ্গারা আমি নিয়েছিলাম, নাগা সিঙ্গারাটা, আর গিয়ে মেবি কাঁকড়া ভুনাটা নিয়েছি ফার্স্টে, যে এটা আগে ট্রাই করে দেখি দেন কেমন লাগে। বাট ওদের পেঁয়াজুটাও অনেক মজা ছিল, বিশেষ করে ওই যে পেঁয়াজের গ্রেভিটা, ওইটাও মজা ছিল, একটা সালাদ টাইপের করে দেয়। আর গিয়া নাগা সিঙ্গারাটা অনেক মজা ছিল। আমরা তো আবার ফার্স্ট টাইম খেয়ে সেকেন্ড টাইম আবার অর্ডার করি। আর কাঁকড়া ভুনাটাও মজা ছিল, কিন্তু কাঁকড়া ফ্রাইটা বেশি মজা ছিল। আমরা এটা কমপ্লিট করে এটা খাওয়া কমপ্লিট করে দেন আবারও অর্ডার করি গিয়া কাঁকড়া ফ্রাইটা অর্ডার করি, ওইটা বেশি মজা ছিল। তারপর অক্টোপাস ভুনা, সেটাও মজা ছিল। অল ওভার ওদের প্রাইস প্লাস খাবার টেস্ট দুইটাই মজা ছিল। আসলে আমরা যতটা হাইপ দেখে গিয়েছি তা খারাপ না, ডিসঅ্যাপয়েন্টেড করেনি। হাইপ অনুযায়ী সব কিছু ঠিকঠাকই ছিল, সেটা আমাদের খাওয়া দেখলেই বোঝা যায়। অলরেডি আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এই যে শেষ, আর সে এখনও বসে বসে খাচ্ছে। আমি সেটা ভিডিও করতেছিলাম যে দেখেন আমার খাওয়া দাওয়া শেষ না, সরি আমি খাইনি। আমি বরাবরই যেটা বলি যে আমি খাইনি, আর সে এখনও খাচ্ছে। বাট ইন দ্য রিয়ালিটি আমিই খাই। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপরে এই যে দেন কি আমরা আবার অর্ডার করে দিই অক্টোপাস ভুনা আর কাঁকড়া ফ্রাই, এবং আবারও নাগা সিঙ্গারাটা অর্ডার করি। নাগা সিঙ্গারাটা আমাদের সব থেকে বেশি ভালো লাগছে। সো আবারও অর্ডার করি, আবারও খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। সব মিলিয়ে খাবার ভালো ছিল। আপনারা যারা ঢাকার মধ্যে আছেন, ওদের মেবি 3 থেকে 4টা ব্রাঞ্চ আছে। আমরা খিলগাঁওয়ে গিয়েছিলাম, মোহাম্মদপুরে আছে, উত্তরাতে আছে, আমি যদিও সঠিক আর জানি না। আর ওদের তো ফেসবুকে অনেকটাই হাইপড,
সো ওইটা দেখেই আমি গিয়েছিলাম। কিছুদিন ধরে অনলাইনে সি ফুড নিয়ে ঘাটাঘাটি করতে করতে এগুলো পেয়েছি। সো ওখান থেকেই আমার যাওয়া। সো অল ওভার খাবার খেয়ে খুবই স্যাটিসফাইড, দেখলে বোঝাই যাচ্ছে। এবার বিলের পালা, ফার্স্টেই এদের বিল পে করতে হয়, সেকেন্ড টাইম আমরা অর্ডার করেছিলাম এই জন্য আবার সেকেন্ড টাইম বিল পে করা লাগছে। আর এই যে ওদের মেনু কার্ডটা, প্রাইস যথেষ্ট রিজনেবল ঢাকার মধ্যে সেই হিসাবে। আর এই যে তো ওদের ইন্টেরিয়র সিম্পলের মধ্যে সব কিছু সুন্দরই ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বের হয়ে গেলাম। এদের পাশেই আবার খানদানি খানাপিনা, আমরা আবার বলতেছি যে নেক্সট টাইম আমরা খানদানি খানাপিনাতে আসবো। পরে বলতেছে সব কিছু হাইপড হইলেই কি সব কিছু ভালো হবে? আমি বলছি এই যে দেখো হাইপড দেখেই তো ভালো হয়েছে, খারাপ কিসের। পরে এইসব বক বক করতে করতে আমরা দুজন আসতেছিলাম, বাট ওই সময় সুন্দরভাবে খাওয়া দাওয়া করতেছিল, আবার অর্ডার দিচ্ছিল নিজে থেকেই। সব কিছু কমপ্লিট করে আসার পরে কি বলতেছিল জানেন? আমি লাস্টে ভিডিও অ্যাড করে দেবো ক্লিপ, যে খাবার নাকি একটু মজা হয়নি। সব সময় সে মানে ব্যাড রিভিউ দেওয়ার একদম ওস্তাদ, মানে কি বলবো। যাই হোক, অল ওভার আমাদের আজকে মিনি ডেটটা খুব ভালো ছিল। খাওয়া দাওয়া মানে পেট ঠান্ডা তো জীবন ঠান্ডা, প্লাস হচ্ছে গিয়া যাওয়ার সময় আমরা কোনো জ্যাম পাইনি, কিন্তু আসার সময় একদম জ্যাম, প্লাস রেল লাইনে বেঁধে যায়, সব কিছু মিলিয়ে আসার সময় একটু ভালোই একটু মানে হয়ে যায়, লেট হয়ে যায়। বাট যাওয়ার সময় খুব দ্রুত যাই, দ্রুত খাবার পাই, প্লাস খাবারের টেস্ট ভালো ছিল। অল ওভার আমাদের জার্নি সো গুড। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বলো খাবার কেমন লাগছে? ভেরি ব্যাড, খাও। তো বাজে খাবার হয় না। এত কষ্ট করে অনলাইনে খুঁজে খুঁজে এত মজার মজার খাবার উদ্ভাবন করে খাওয়ায় কোনো লাভ আছে বলেন, যদি এইরকম রিভিউ দেয়? যাক গা, ব্যাডা মানুষ বাদ দেন। আল্লাহ হাফেজ।